হ্যালো হ্যালো ফিউচার টপার, আজকে আমরা বায়োমলিকিউলস থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে চলেছি। দেখো, সব থেকে প্রথমে জানাই যে তোমরা এই চ্যাপ্টারটাকে অনেকটা থিওরিটিক্যাল চ্যাপ্টার ভাবো, তার জন্য তোমরা এখান থেকে কোশ্চেনগুলো ভাবো যে মুখস্থ ছাড়া হবে না, ঠিক আছে। কিন্তু আজ আমি তোমাদেরকে এমনভাবে বলবো যাতে তোমরা মুখস্থ না থাকলেও কনসেপ্ট ওয়াইজ তোমরা বুঝতে পারবে। আজকের পার্টে শুধুমাত্র আমাদের কার্বোহাইড্রেট সমূহ হবে, এটা আমাদের পার্ট 1, ঠিক আছে। নেক্সট আমরা প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডটাও করবো। সো পার্ট 1-এ যেটা প্রথম কোশ্চেন রয়েছে, অর্থাৎ কার্বোহাইড্রেট থেকে যেটা প্রথম কোশ্চেন রয়েছে সেইটা দেখো, বলা হয়েছে যে আয়োডিনের সঙ্গে পরীক্ষায় সাড়া দেয় কোনটা। এখানে অপশান দেওয়া রয়েছে। সব থেকে প্রথমে জানতে হবে আয়োডিন টেস্ট সম্বন্ধে। যদি তুমি আয়োডিন টেস্ট সম্বন্ধে না জানো তাহলে তুমি বলতে পারবে না। আয়োডিন টেস্ট কে দেয়? স্টার্চ দেয়। স্টার্চ দেয়, এটা যখন তোমার জানা আছে তখন তুমি অপশান ডি সরাসরি লাগাবে, অ্যান্সার মিলে যাবে। তোমাকে শুধু টেস্টগুলো মাথায় রাখতে হবে, কী কী টেস্ট রয়েছে, সেই টেস্টগুলো কী কী কালার দেয়, কোনটাতে কী দেয়, ফেলিংস টেস্ট, টলেন টেস্ট, এইসব যত টেস্ট রয়েছে একটু টেস্টগুলো তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে, যে কোনটি আপেক্ষিক আবর্তন বামাবর্তী। দেখো, এইখানে চাই তোমার একটু কনসেপ্ট। দেখো, কোশ্চেন কিন্তু থিওরিটিক্যাল নয়, কনসেপচুয়াল। দেখো কেমনভাবে করবে, আমি একটু জুম করে নিচ্ছি। তুমি যখন সুক্রোজকে ভাঙবে তখন তুমি কি পাবে? তুমি পাবে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। দাঁড়াও, আসতে দাও। ফ্রুক্টোজ, এখানে তোমাকে জানতে হবে যে কোনটাতে প্লাস মাইনাস দেই। এই যে সুক্রোজ রয়েছে এটা প্লাস দেই, গ্লুকোজ প্লাস দেই, আর ফ্রুক্টোজ মাইনাস দেই। এইবার আমি তোমাকে একটা জিনিস এখানে লিখছি যেটা তোমার এই পুরো কোয়েশ্চেনটা করে দেবে, ঠিক আছে। যেটা প্লাস সেটা আমাদের কি না, দক্ষিণাবর্তী। দাঁড়াও, দক্ষিণাবর্তী। যেটা প্লাস সেগুলো আমাদের দক্ষিণাবর্তী, আর যেটা মাইনাস সেটা আমাদের কি না, বামাবর্তী। বামাবর্তী। তাহলে তুমি যদি দেখো, তো আমাদেরকে খুঁজেছিল যে কোনটা বামাবর্তী দেয়। এবার তুমি যদি এই কনসেপ্টটা জানা থাকে, এই যে এই কনসেপ্টটা বললাম, এই কনসেপ্টটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি ইজিলি বলে দেবে। কীভাবে বলবে? দেখো, আমাদের বলা হয়েছে বামাবর্তী, যেহেতু সুক্রোজ আমাদের দক্ষিণাবর্তী, গ্লুকোজ আমাদের দক্ষিণাবর্তী, এ বি তো হলোই না, আমাদের শুধুমাত্র বামাবর্তী কে পড়ে আছে? অনলি ফ্রুক্টোজ। তাহলে আমাদের অপশান হয়ে গেল বি, ঠিক আছে। অ্যাজ সিম্পল দ্যাট, এর থেকে সহজে আর কিছু হতে পারে না। দেখো, স্টার্চে মনোবার উপাদানটি কী? এইখানে কোশ্চানে দেখো, ভালো করে দেখো, স্টার্চ আর সেলুলোজ এই দুটো পরপর কোশ্চেন রয়েছে। এই দুটো আমি তোমাকে যেভাবে বোঝাচ্ছি একবার শুধুমাত্র বুঝে নাও, তোমার কোনো কোশ্চেন আটকাবে না। স্টার্চ, স্টার্চ যখন বলবে, এটা তোমরা স্টার্চ আর সেলুলোজ দুটোই জানো যে গ্লুকোজ হবে, কিন্তু গ্লুকোজের কোনটা, আলফা নাকি বিটা, এইটা জানার জন্য তোমাকে যেতে হবে এর স্ট্রাকচারে, ঠিক আছে। আমি একটু তোমাকে এর স্ট্রাকচার দেখাচ্ছি, স্ট্রাকচারটা স্টার্চের। দেখো, স্টার্চে কী থাকে সেইটা আমি তোমাকে বলে দিই, তারপরে তোমাকে স্ট্রাকচারটা দেখাচ্ছি। স্টার্চ যেটা থাকে না, সেটাতে আলফা গ্লুকোজ থাকে, আলফা গ্লুকোজ থাকে। এইবার আমি তোমাকে এর স্ট্রাকচারে যাচ্ছি। এইটা আমি গ্লুকোজের স্ট্রাকচার বানাচ্ছি। দেখো, এখানে আমি সব কার্বনে দেখাচ্ছি না, শুধুমাত্র এর সাথে অনেকগুলো এরকম গ্লুকোজ অণু রয়েছে। এইবার দেখো, এই যে কার্বনটা, এইটা আমাদের C1 কার্বন, অর্থাৎ ফার্স্ট কার্বন। আলফা গ্লুকোজে ফার্স্ট কার্বনে এইচ উপরে থাকে, ওইচ নিচে থাকে। এই যে সেকেন্ড কার্বনে কী থাকে, এইচ উপরে ওইচ নিচে। থার্ড কার্বনে কী থাকে, ওইচ উপরে এইচ নিচে। ফোর্থ কার্বনে কী থাকে, এইচ উপরে ওইচ নিচে। আর ফিফথ কার্বনে কী থাকে, CH2 ওইচ উপরে আর এইচ নিচে। তো এগুলো আমি দেখাচ্ছি না, শুধুমাত্র আমি কার্বন 1 আর কার্বন 4টা দেখাচ্ছি, কারণ আমার এই দুটোতেই গ্লাইকোসিডিক লিঙ্কেজগুলো বনবে। দেখো, তাহলে সেম হবে এর ক্ষেত্রেও, কোনো আলাদা কিছু নেই, ঠিক আছে। এবার দেখো, তোমাকে কী করতে হবে, মানে তোমাকে শুধু জল বার করতে হবে। জল কী করে বার করবে? দেখো, এখান থেকে তুমি জল বার করো, এখান থেকে আরও থাকবে এরকমভাবে অনেকগুলো তো গ্লুকোজ অণু রয়েছে, সেখান থেকে তুমি জল পাবে। এগুলো তো পুরো পলিমার হিসেবে চলছে, সেখান থেকে তুমি জল পাবে, এরকমভাবে তুমি বার করবে। তাহলে এটা দেখতে কেমন হবে? দেখো, এটা দেখতে তোমার অনেকটা এরকম হয়ে যাবে, এইচ ও এরকমভাবে থাকবে, ওই সাইডও আবার ও এরকমভাবেই থাকবে, ঠিক আছে, এরকমভাবে থাকবে। তাহলে এটা তোমাকে স্টার্চ যখনই থাকবে মাথায় রাখতে হবে, স্টার্চের ক্ষেত্রে কি না, আলফা গ্লুকোজ মনোমার। যেহেতু এখানে শুধু গ্লুকোজ দিয়ে আছে, তুমি গ্লুকোজ দাগিয়ে দিলে, কিন্তু যদি এখানে গ্লুকোজ না থাকতো, আলফা গ্লুকোজ নাকি বিটা গ্লুকোজ, তাহলে তোমার অপশানে ভুল হয়ে যেত। তুমি তো যে কোনো একটা দিতে যেতে, তুমি এটা আন্দাজে মারতে, ঠিক আছে। তা তুমি এবার থেকে এই কনসেপ্টটা মাথায় রাখবে যে স্টার্চে কী থাকে না, আলফা গ্লুকোজ। আর এই সংকেতটাও মাথায় রাখবে, আমি যেভাবে বললাম, মানে যেভাবে স্ট্রাকচারটা বললাম। এবার দেখো, যে কোন ডাইস্যাকারাইডের দুটি অভিন্ন মনোস্যাকারাইড একক বর্তমান। অভিন্ন মানে কি, সেম থাকবে, ঠিক আছে। তাহলে এটা জানার জন্য তোমাকে জানতে হবে মোল্টোজ। মোল্টোজ দেখো কী হয় না, মোল্টোজকে তুমি যদি ভাঙো তাহলে তুমি 2 অণু গ্লুকোজ পাবে,
দু অণু কী পাবে? গ্লুকোজ। দেখো আমি তোমাকে সংকেত সাহায্যে দেখাচ্ছি। C12H22O11 একে যদি তুমি ভাঙো তাহলে তুমি পাবে C6H12O6। এটা দু অণু পাবে, সেটা হচ্ছে গ্লুকোজ আর এটা হচ্ছে মল্টোজ। তাহলে দেখো মল্টোজকে ভাঙছো তখন তুমি দুবার গ্লুকোজ পাচ্ছ, মানে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, গ্লুকোজ প্লাস গ্লুকোজ দুবার পাচ্ছ। আর এই গ্লুকোজ দুটোই কি আলাদা নয়, একই জিনিস, দুবারই গ্লুকোজ পাচ্ছ, অভিন্ন বলা হয়েছে, তাহলে আমাদের মল্টোজ হয়ে গেল এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে এসো নেক্সট কোয়েশ্চেনে, যে সেলুলোজ গঠনকারী মনোমারটি কী। ঠিক আছে, এবার দেখো সেলুলোজ বলেছে, এখানে তোমার অপশান থাকতে পারে যে তুমি তো জানো যে স্টার্চ আর সেলুলোজ তোমাকে গ্লুকোজ দেবে, কিন্তু কোন গ্লুকোজ, আলফা নাকি বিটা? তো এখানে সেলুলোজ যেটা থাকে এটা বিটা গ্লুকোজ দেয়। দেখো বইয়ে একটু আলাদাভাবে ছবিটা দেওয়া রয়েছে, আমি এখানে তোমাকে একটু আলাদাভাবে ছবিটা দেখাচ্ছি। এখানে আমি তোমাকে যে ছবিটা দেখাচ্ছি ভালো করে দেখো, এটা আমি তোমাকে বলে দিচ্ছি বিটা গ্লুকোজ, বিটা গ্লুকোজ দেখা যাচ্ছে তো, এটা বিটা গ্লুকোজ। ঠিক আছে, বিটা গ্লুকোজে কী হয় না, শুধুমাত্র চেঞ্জ হয় এই যে C1 কার্বনে চেঞ্জ হয়, ওইচটা উপরে চলে যায়, এইচ নিচে থাকে, ওইচটা উপরে চলে যায়, এইচ নিচে থাকে। বাকি যেগুলোতে যেমন ছিল H OH, C4 কার্বনে কোনো চেঞ্জ নেই, HOH। এরকমভাবে অনেকগুলো রয়েছে, যেহেতু এটা পলিমার। এবার এখান থেকে তুমি যখন জল বার করবে তখন জলটা কোন সাইড থেকে বার করবে, এরকমভাবে বার করবে, কোনাকুনি বার হবে জলটা কোনাকুনি বার হবে। ঠিক আছে, তাহলে সেটা দেখতে কেমন হবে দেখে নাও একবার। এই যে স্ট্রাকচারগুলো যারা যারা দেখে রাখছো তাদের মাথায় কিন্তু স্ট্রাকচারগুলো বনে যাবে। ঠিক আছে, তাহলে তোমার কী হবে না, তোমার আর কোনো প্রবলেম হবে না। মাঝে একটা ও রয়েছে, ঠিক আছে, আচ্ছা ওটা দেখা যাচ্ছে না, দাঁড়াও, এইচ, এরকমভাবে দাঁড়াও, এখানে যাতে দাও, এই যে লেখাটা আসছে এটাকে যেতে দাও, HO, এরকমভাবে। ঠিক আছে, HO, এরকমভাবে চলতে থাকবে, অর্থাৎ এটাতে আমাদের হয় বিটা গ্লুকোজ। কিন্তু আমাদের অপশান শুধু গ্লুকোজ বলেছে, তাহলে শুধু গ্লুকোজের ক্ষেত্রে আমাদের অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলে আসো নেক্সট কোয়েশ্চেন, বলা হচ্ছে মানব দেহে কার্বোহাইড্রেট কী রূপে সঞ্চিত থাকে। দেখো কার্বোহাইড্রেট কী রূপে সঞ্চিত থাকে, এটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, এটা তো তোমার ছোটো থেকেই জানা দরকার, এটা সবাই জানে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, স্টার্চকে গ্লুকোজে রূপান্তরিত অন্তর্বর্তী, দেখো স্টার্চ যেটা রয়েছে সেটাকে আমি যখন গ্লুকোজে পরিণত করবো তো তার মাঝে যে পদার্থটা উৎপন্ন হবে সেইটা বলেছে। মানে আমি যদি কোয়েশ্চেনটাকে তোমাকে বলি লিখে, তাহলে ধরে নাও এটা স্টার্চ, এখান থেকে আমি একটা পদার্থ পেলাম এ, বা এই এ থেকে যখন আমি আবার করলাম তখন আমি গ্লুকোজ পেলাম। তো আমাকে এই কোয়েশ্চানে এই এটা বলেছে, এটা কি হবে। ঠিক আছে, আমি তোমাকে এটাও পুরো দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এইবার ভালো করে দেখো আমি এখানে কি বলছি, C6H10O5, এটা n সংখ্যকবার থাকবে, যেহেতু স্টার্চ আমাদের একটা পলিমার। এখান থেকে আমরা কি পাবো, এন C6, সরি C12, ও ও নেই, এইচ দিই, এইচ আগে থাকবে। ঠিক আছে, H22O11, এখান থেকে আমরা কী পাবো না, এখান থেকে আমরা C6H12O6, এইটা আমাদের হয়ে গেলো গ্লুকোজ, এইটা হয়ে গেলো আমাদের স্টার্চ, এইটা হয়ে গেলো আমাদের গ্লুকোজ। এই দেখো এই সংকেতটা C12H22O11, এটা কার, এটা মল্টোজ। তার মানে আমাদের দেখো প্রথমে স্টার্চ থেকে আমরা মল্টোজ পাবো, সেই মল্টোজ থেকে আমরা গ্লুকোজ পাবো। ঠিক আছে, তাহলে আমাদের অপশান হয়ে গেল কোনটা, দেখো অপশান আমাদের সি। দেখো এগুলো সবই কনসেপ্ট, কিন্তু এগুলো সবই কনসেপ্ট, এইগুলো যার যার মাথায় থাকবে না সে কোয়েশ্চেন করতে পারবে না। এগুলো কিন্তু কনসেপ্ট, কোনো এখানে মুখস্থ বিদ্যা নেই এখানে। দেখো অপশান, তারপরে দেখো কোন ডাইস্যাকারাইডটি দুধে থাকে, দুধে কোনটা থাকে, দুধে আমাদের ল্যাকটোজ থাকে, তাহলে অপশান আমাদের বি, এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চানে, বলা হচ্ছে কোনটি বেনেডিক্ট দ্রবণকে বিজারিত করে না। বেনেডিক্ট দ্রবণকে বিজারিত কারা করে, যারা রিডিউসিং সুগার, তাহলে কারা করবে না, তারা যারা নন রিডিউসিং সুগার বেনেডিক্ট দ্রবণকে বিজারিত করে না, অর্থাৎ নন রিডিউসিং সুগার, এটা আমাদের কোনটা হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের সুক্রোজ একটা নন রিডিউসিং সুগার, তাই আমাদের এই অপশানটা হয়ে গেল বি। ঠিক আছে, নেক্সট চলে আসো তারপরে কোশ্চেনে, গ্লুকোজকে ফ্যালিংস দ্রবণ সহ উত্তপ্ত করলে প্রাপ্ত অধক্ষেপের বর্ণ কী। তুমি যদি এখানে দেখো
এল গ্লুকোজ, আগে এল গ্লুকোজ কি একটা রিডিউসিং সুগার নাকি নন রিডিউসিং সুগার? এটা একটা রিডিউসিং সুগার, দাঁড়াও, রিডিউসিং সুগার, রিডিউসিং সুগার, ঠিক আছে। এইবার দেখো যখন এই রিডিউসিং সুগার, তখন তুমি ফেলিং টেস্ট তো জানোই, ফেলিং টেস্ট কী করে, ফেলিং টেস্ট রিডিউসিং সুগারকে লাল করে দেয়, লাল বর্ণের একটা পিপিটি দেই, তার জন্য আমাদের যেটা ফেলিং টেস্ট হয় সেটা আমাদের কি করবে না, সুগারের যেটা রিডিউসিং সুগার রয়েছে তাকে আমাদের লাল বর্ণের করে দেবে। তারপরে চলে আসো নেক্সট কোয়েশ্চানে। দেখো বলা হচ্ছে ডি গ্লুকোজ ডি ফ্রুক্টোজের আলোকীয় আবর্তন যথাক্রমে কি? এইটা দেখো যারা যারা ফার্স্ট কোয়েশ্চানটা একবার দেখে রেখেছো, প্রথম কোয়েশ্চানে মনে হয় এটা ছিল, এই দেখো এই কোয়েশ্চানটা একদম প্রথমে চলে আসো, এই দেখো এই যেটাতে আপেক্ষিক আবর্তন বললাম, দেখো সুক্রোজ থেকে গ্লুকোজ পেলাম, ফ্রুক্টোজ পেলাম, আমি এই দেখো সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, দেখো গ্লুকোজ পজিটিভ, ফ্রুক্টোজ নেগেটিভ। এটা যারা যারা একবার দেখে রেখেছো তারা ওই জায়গাটাতে যাও, গিয়ে আমি ওটা বুঝিয়েছি ভালো করে, ঠিক আছে। তাহলে আমরা যখন সুক্রোজকে ভাঙছি, একবার আরেকবার বলে দিচ্ছি, সুক্রোজকে ভাঙছি তখন আমরা কী কী পাচ্ছি, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। এই গ্লুকোজ আমাদের পজিটিভ থাকে, সুক্রোজও পজিটিভ থাকে, গ্লুকোজও পজিটিভ থাকে, আর আমাদের ফ্রুক্টোজটা শুধুমাত্র নেগেটিভ হয়, তার জন্য এটা বামাবর্তী হয়েছিল। তাহলে এখানে আমাকে বলেছে গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে দেখো পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ নেগেটিভ কোন অপশানে রয়েছে, আমাদের অপশান এতে দেখো গ্লুকোজটা রয়েছে পজিটিভ আর ফ্রুক্টোজটা রয়েছে নেগেটিভ, তাহলে আমাদের অপশান এ হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। গ্লুকোজ একটি কি? গ্লুকোজ একটি মনোস্যাকারাইড, গ্লুকোজ একটি মনোস্যাকারাইড, যেহেতু আমাদের দেখো মল্টোজ আমাদের কী ছিল, ডাইস্যাকারাইড, সেই মল্টোজকে আমরা ভেঙে দুটো গ্লুকোজ পাচ্ছিলাম, ডাইস্যাকারাইডকে ভেঙে দুটো গ্লুকোজ পেয়েছিলাম, ডাইস্যাকারাইডকে ভাঙলে কী হয় না, দুটো মনোস্যাকারাইড পাওয়া যায়, আর গ্লুকোজ আমাদের তাহলে কী হয়ে গেলো, মনোস্যাকারাইড, অপশান এ। চলে এসো নেক্সট, গ্লুকোজে Br2H2O দ্রবণ দ্বারা জারণে উৎপন্ন হয় কি? হ্যাঁ এইটা দেখো, এখানেও তোমার বুঝবার জিনিস রয়েছে, একে আমি লিখছি ভালো করে দেখো, একটা, দুটো, তিনটে, চারটা, CH2OH, এটা আমি গ্লুকোজের ফিশার প্রজেকশন ফর্মুলার সাহায্যে লিখছি, ঠিক আছে, CHO, HOH, ঠিক আছে। এইবার বলছে যে এর সঙ্গে আমি দিচ্ছি Br2 আর ওয়াটার, তাহলে এখানে বলছে কি হবে সেইটা আমাকে বলো। দেখো এখানে যে চেঞ্জ হবে, বাকি সব সেম থাকবে, যে জিনিসটা চেঞ্জ হবে সেই জিনিসটা দেখো, আগে পুরোটা যা আছে তা লিখে নাও, HOH, OH, এখানে শুধুমাত্র যে চেঞ্জটা হয় যেমনভাবে বলছে সেইভাবে মাথায় রাখো, এই যে CHO গ্রুপটা রয়েছে এখানে কি চলে আসে, চলো আমি পুরো লিখে দিচ্ছি, COOH, এইটা শুধুমাত্র চেঞ্জ হয়, এই CHOটা COতে পরিণত হয়, আর এর নাম তখন কি হয়ে যায়, তখন এর নাম যেটা হয় সেটা হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড, এর নাম যেটা হয়, এর নাম, দাঁড়াও লিখে দিই, গ্লুকোনিক অ্যাসিড। গ্লুকোনিক অ্যাসিড আমাদের কোন অপশানে রয়েছে, অপশান এ না, অপশান বি, সিতে নেই, অপশান ডিতে নেই, অপশান বিতে রয়েছে, অপশান বি দেখো এর কারেক্ট অ্যান্সার হয়ে গেল। যদি বলতো কনসেন্ট্রেটেড HNO3 তাহলে দেখো এইটাকেও রিডিউস করে COOH এ পরিণত করে দিত, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেন, Br2H2O দ্বারা গ্লুকোজে জারণে প্রাপ্ত পেন্টক্সাইডটির সংকেত কি? আচ্ছা দেখো এই কোয়েশ্চেনটাই নেক্সট, এই যে বলছে এটাতে আমি জারণে প্রাপ্ত যে পেন্টক্সাইড অ্যাসিডটি পাওয়া গেল, পেন্টা হাইড্রক্সি অ্যাসিডটি পাওয়া গেল, তার সংকেতটা বলতে বলা আছে, তাহলে এই যে এটা সংকেতটা বলো কটা। দেখো এখানে আমি একটু অক্সিজেনগুলো দেখে নিই কটা অক্সিজেন রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, সাতটা অক্সিজেন কার কার রয়েছে, সাতটা অক্সিজেন এখানে রয়েছে, এখানেও রয়েছে, তাহলে এটাতে নেই। চলে এসো কার্বন কটা রয়েছে বলো, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটে কার্বন, পাঁচটা কার্বন, ছটা কার্বন, কার্বন ছটা, এটাতেও আছে, এটাতেও আছে। এবার হাইড্রোজেন আমাকে দেখতে হবে, হাইড্রোজেন দেখো কটা রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এগারোটা, বারোটা রয়েছে হাইড্রোজেন, অর্থাৎ আমাদের দেখো অপশান বি কারেক্টলি ম্যাচ করছে, ঠিক আছে। দেখো সব এগুলো কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন, এখানে কোনো থিওরিটিক্যাল কোয়েশ্চেন নেই, তাহলে তুমি কীভাবে বলো চ্যাপ্টারটা থিওরিটিক্যাল, ঠিক আছে। দেখো এবার বলা হচ্ছে গ্লুকোজের সঙ্গে কত অণু ফিনাইল হাইড্রোজেনের বিক্রিয়ায় অসাজন উৎপন্ন, দেখো এটা বিক্রিয়াটা যদি তুমি করো তাহলে বিক্রিয়াটা করে তুমি দেখতে পাবে এটা 3 মোল হয়, এইটা তোমাকে আমি বলবো যে মুখস্থ রাখো, এই যে কত অণু ফিনাইল হাইড্রোজেনের বিক্রিয়ায় অসাজন উৎপন্ন হয়, এইটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি যদি বলি, তো এই কোয়েশ্চেনটা
ইম্পর্টেন্ট তালিকায় অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা তোমাকে মাথায় রাখতেই হবে 3 মোল। তারপরে চলে আসো মিউটার রোটেশন প্রদর্শন করে, এলডো হেক্সোজ হ্যাঁ করে, কিটো হেক্সোজ করে, কিটো প্যান্টোজ করে, তাহলে আমাদের কোনটা সবই করছে, মানে এগুলি সবই হবে ডি অপশান। চলে আসো নেক্সট কোয়েশ্চানে, ফেলিংস দ্রবণের যোগান দেয় কে? হ্যাঁ এই দেখো ফেলিংস দ্রবণের যোগান দেয় না, সেটা Cu2+ দেয়, অর্থাৎ অপশান সি। এবার যদি এখানে বলতো যে টলেন্স দ্রবণ বলতো তাহলে Ag+ হতো। যদি টলেন্স দ্রবণ বলতো, যেহেতু আমাদের ফেলিংস বলেছে তাহলে Cu2+ হয়ে যাবে, অর্থাৎ অপশান সি আমাদের কারেক্ট। চলে এসো নেক্সট কোয়েশ্চানে, যে সুগারটি ফ্রুটসে উপস্থিত থাকে সেটা কি? ফ্রুটসে উপস্থিত কোনটা থাকে? ফ্রুক্টোজ থাকে, ঠিক আছে। তাহলে অপশান আমাদের বি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চানে, একটি কার্বোহাইড্রেট শ্রেণীর যোগে থাকে অন্ততপক্ষে ড্যাশটি কার্বন। এইটা আমি তোমাকে বলছি, কার্বোহাইড্রেট যেটা থাকে এটাকে আমরা দেখো 3 ভাগে ভাগ করতে পারি। কী কী ভাগে ভাগ করতে পারি? একটা মনোস্যাকারাইড, একটা ডাইস্যাকারাইড, একটা পলিস্যাকারাইড। এই দেখো এই যে মনোস্যাকারাইড, এটাকে শুধু আমি মনো লিখছি, এই মনোস্যাকারাইডকে আমরা 2 ভাগে ভাগ করছি, অ্যালডোজে আর কিটোজে ভাগ করছি। সব থেকে ছোট যেটা অ্যালডোজ থাকে সেটা কি হয় না, CHO, আর কি থাকে CH2OH। আর যেটা কিটোজ থাকে সেটা কি হয় না, CH2OH এরকম থাকে, ঠিক আছে। এখানে দেখো একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, অর্থাৎ সব থেকে যেটা অন্ততপক্ষে তোমাকে থাকতেই হবে 3টি কার্বন থাকতেই হবে, ঠিক আছে, 3টে কার্বন। তাহলে 3টে কার্বন আমাদের অপশান বিতে রয়েছে, অপশান বি হয়ে গেলে কারেক্ট অ্যান্সার। চলে আসো নেক্সট, নিচের কোনটির মধ্যে, আচ্ছা নিচের কোনটি এগুলির মধ্যে যেগুলো দেওয়া রয়েছে কার্বোহাইড্রেট নয় সেটা আমাদেরকে বলতে বলেছে। দেখো এখানে তুমি যদি একটু ভালো করে দেখো তো এইটা তুমি দেখতে পাবে, এই যে রয়েছে C2H4OH O2, এটাকে দেখো আমি CH3 লিখলাম, তাহলে আমার এখানে কটা কার্বন বাঁচলো? একটা কার্বন বাঁচলো, একটা হাইড্রোজেন বাঁচলো আর দুটো অক্সিজেন বাঁচলো, কারণ আমি একটা কার্বন ইউজ করলাম, 3টে হাইড্রোজেন ইউজ করলাম। তাহলে এইবার CH3 লিখলাম, এবার একটা কার্বন আরও ইউজ করছি, দুটো ও ইউজ করছি আর একটা এইচ ইউজ করছি। দেখো এইটাকেই আমি সাজিয়ে লিখলাম CH3COH, দুটো কার্বন, 4টা হাইড্রোজেন আর দুটো ও। তাহলে কী হয়ে গেলো? এটা আমাদের অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এটা তো একটা অ্যাসিড, এটা কি করে কার্বোহাইড্রেট? এটা তো নয়, তাহলে অপশান ডি আমাদের হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে, নিচের গুলির মধ্যে কোনটি পলিস্যাকারাইড নয়? পলিস্যাকারাইড নয় কোনটা? পলিস্যাকারাইড আমাদের বইয়ের 3 থেকে 4টে দেওয়া রয়েছে, 3টে আমি বলছি, স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ। এই যে এই 3টাই আমাদের দেওয়া রয়েছে বই, যেগুলো সম্বন্ধে আমাদের দেওয়া রয়েছে। আর তাহলে আমাদের অপশান সি জাইলোজ, এটা হলো পলিস্যাকারাইড নয়, তার মানে আমাদের খুঁজেই ছিল নয়, তাহলে আমাদের অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে আসো নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনগুলির মধ্যে শর্করা নয়, মানে নিচের যেগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে কোনটি শর্করা নয়? শর্করা নয় দেখো, মল্টোজ শর্করা, সুক্রোজ শর্করা, সেলুলোজ কিন্তু শর্করা নয়, গ্ল্যাকটোজ শর্করা। সেলুলোজ আমাদের শর্করা নয়, অর্থাৎ অপশান ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, যেহেতু আমাদের খুঁজেছিল কোনটি নয় তাই। চলে আসো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে দেখো, যে গ্লুকোজ ও ফ্রুক্টোজের মুক্ত শৃঙ্খলে যথাক্রমে, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, গ্লুকোজ ও ফ্রুক্টোজের মুক্ত শৃঙ্খল গঠনে অপরিসম কার্বন পরমাণুর সংখ্যা যথাক্রমে আমাদেরকে বলতে হবে। তাহলে দেখো আমি তোমাকে এখানে কি বলছি, আমি এর ফিশার প্রজেকশনটা লিখে ফেলি। গ্লুকোজে আমরা অনেকবার লিখলাম, এর আগেও আমরা অনেকবার লিখলাম গ্লুকোজেরটা, ঠিক আছে। CH2OH, HOH, HOH, OHH, HOH। তাহলে এবার বলা হয়েছে যে যে অপ্রতিসম কার্বন অর্থাৎ কাইরাল কার্বন, দেখো কাইরাল কার্বন সেই কার্বনটা যেখানে 4টা গ্রুপে আলাদা হবে। এই কার্বনে দেখো এইটা আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা, আর পুরোটা আলাদা, অর্থাৎ এই একটা কাইরাল কার্বন, এই কার্বনটাও একটা কাইরাল কার্বন, এই কার্বনটাও একটা কাইরাল কার্বন, এই কার্বনটাও একটা কাইরাল কার্বন। এই তো কাইরাল হবে না, কারণ এর কাছে দুটো হাইড্রোজেন হয়েছে, অর্থাৎ দুটো গ্রুপ সেম হয়ে যাচ্ছে। এটাও হবে না, কারণ এখানে এই যে সি রয়েছে সেটা ডবল বন্ড অক্সিজেনের সঙ্গে রয়েছে, এ তো হলোই না। তাহলে আমাদের কাছে 4টা রয়েছে, দেখো 4টা, গ্লুকোজের ক্ষেত্রে 4, এর কাছে রয়েছে, এর কাছে রয়েছে, এটাতে নেই, এটাতে নেই। এবার আমরা ফ্রুক্টোজের ছবিটা একটু ড্র করে নিই, ফ্রুক্টোজ দেখতে কেমন হয় না? দেখো আমি তোমাকে দেখাচ্ছি, CH2OH, এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এগুলো একটা শর্ট ট্রিক রয়েছে যেগুলোর সাহায্যে তোমরা এগুলোকে মাথায় রাখতে পারবে। এইবার দেখো এই যে এখানে যদি তুমি দেখো ভালো করে, তাহলে তুমি দেখতে পাবে, দেখো এই কার্বনটা তো হবেই না, দুটো অক্সিজেন বন্ড বানিয়েছে। এই কার্বনটা দেখো, এই কার্বনটা কাইরাল, এই কার্বনটা কাইরাল, আর এই কার্বনটা কাইরাল। কাইরাল কার্বন কীভাবে জানবে? যে কার্বন, ধরে নাও এটা কার্বন রয়েছে, এর সাথে এরকম 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 4টা গ্রুপ রয়েছে, X, Y,
জেড পি ধরে নাও, এই চারটেই আলাদা হতে হবে, তবে সেই কার্বনটা কাইরাল কার্বন হবে। যদি এখানে সেই হিসাবে দেখো তাহলে আমাদের কাছে এখানে রয়েছে 3টা, তাহলে 4 আর 3 অপশান বি হবে, এও হবে না, তাহলে অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চানে, যে মলিস বিকারকের সাহায্যে কোন প্রকারের যৌগ শনাক্তকরণ করা যায়? মলিস বিকারের সাহায্যে আমাদের শর্করা করা যায়, তাহলে অপশান এ হয়ে গেল এখানে কারেক্ট। নেক্সট, মলিস বিকারের দ্বারা শনাক্তকরণ পরীক্ষায় বলের বর্ণ কী? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটু এখানে বলে দিই। এটা ধরে নাও একটা টেস্ট টিউব, এইখানে ধরে নাও এক ধরনের রয়েছে, ঠিক আছে, এক ধরনের কোনো এক ধরনের লিকুইড রয়েছে, আর উপরেও এক ধরনের লিকুইড রয়েছে। তো এই দুটো লিকুইডের মাঝে কি হবে না, একটা আমাদের এই যে কালারটা দিচ্ছি বেগুনি কালারটা, সেই কালার একটা বলয় দেখা যায়। এই বলয়ের কালারটা কি হয় না, এই বলয়ের কালারটা হয় আমাদের বেগুনি। এইটাই আমাদেরকে খুঁজে হচ্ছে বলয়ের কালারটা কি হবে, অপশান এ বেগুনি। ঠিক আছে, সো এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল। যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।